কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মানুষ কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। কিন্তু এই বৃষ্টি মানে বর্ষার ইলিশ কিন্তু চলে এসেছে, তাই তোমাদের সাথে ইলিশের দুটো রান্না শেয়ার করব। বন্ধুরা, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আর পাশ থেকে কিন্তু মাইকেরও আওয়াজ আসছিল, তাই আমি সাউন্ডটা মিউট করে আবার বাইরে থেকে সাউন্ড দিয়েছি। এখানে দেখো একটা 1 কিলোর মাছ নিয়ে এসেছি। প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে ইলিশ মাছের আঁশগুলো খুব সহজেই কিন্তু তোলা যায়। মাছের আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সাইডের পাখাগুলো আমি কেটে নিচ্ছি। এবার এই মাছটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 3-4 বার মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই জায়গায় ধুয়ে নিয়েছি, এবার মাছটা আমি কেটে নিচ্ছি। আমার সব মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আমি মাছগুলো আরেকবার ধুয়ে নিয়ে আসছি। এটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাথার লেজটা আমি এক সাইডে রেখে দিয়েছি। প্রথমে এখানে লবণ দিয়ে দিলাম। মাছের সাথে হলুদ ও লবণটা মাখার সুবিধার জন্য এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি লবণ ও হলুদটা মাছের সাথে মেখে নিচ্ছি। হলুদ ও লবণটা ভালো করে মেখে নিয়েছি। এবার মাছটা আমি এক সাইডে 5 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা আমি এইভাবে 4 পিস বড় বড় করে করছি, আর পাতলা পাতলা করলে কিন্তু বেগুনটা অনেক সময় গলে যেতে পারে। এখানে দেখো বেগুনটা কেটে নিয়েছে। এবার লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। লঙ্কাগুলো চিড়ে এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্য কড়াইটা বসিয়ে প্রথমে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি। এখানে শুধু মাছটা তেলের উপরে দিয়ে একটু সামান্য এই পিঠ ওই পিঠ করে নেবো। মাছটা কিন্তু একদম ভাজবো না, ভাজলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না। দেখো বন্ধুরা, তেলের মধ্যে মাছটা দিয়ে জাস্ট এই পিঠ ওই পিঠ একটুখানি নেড়ে সাথে সাথে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো তেলের উপরে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখানে সব মাছগুলো আমি এইভাবে তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নিচে নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম। কোনো হলুদটা আমি তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেগুনটা আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, বেগুনটা নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বেগুনটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এখানে সব বেগুনগুলো আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরা সম্বার দিয়ে দিলাম। 7-8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিলাম। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর 1 চামচ হলুদ দিলাম তেলের উপরে। 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পুরো দেখো এখানে লঙ্কার সাথে হলুদ ও লবণটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা ফুটে উঠেছে। এই জায়গায় এবার ভেজে রাখা আমি বেগুনগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে মাছ ও বেগুনটা একসাথে ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে মাছ ও বেগুনটা গলে যেতে পারে। এইভাবে আমি আরও 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে রান্না করেছি তোমরা যদি সেভাবে রান্না করো, অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমি খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি। এইভাবে রান্না করে দেখতে পারেন, মাছটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। ইলিশ মাছের ঝোলটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার মাছটা দিয়ে আমি দ্বিতীয় রান্নাটা কীভাবে করছি অবশ্যই কিন্তু দেখো। দুটো রান্নাই কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে। মাঝারি সাইজের 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা আগে থেকে কেটে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর এই দেখো মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে। আর এই ডিমওয়ালা মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন বাজারে কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, সাথে হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। খুব
সহজভাবে কিন্তু আপনারা এই মাছটা রান্না করতে পারেন। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাছে হলুদ ও লবণটা ভালো করে মেখে নিয়ে এবার এইভাবে মাছটা 10 মিনিট এক সাইডে রেখে দিলাম। এর মধ্যে আমি সর্ষেটা রেডি করে নেব। বন্ধুরা এখানে 2 রকমের সর্ষে নিয়েছি। এটা দেখো কালো সর্ষে নিয়েছি, ছোট দানা সর্ষেটা নিয়েছি। আর এখানে হলুদ সর্ষে নিয়েছি। আমি ভুল করে এর মধ্যে কিছু কালো সর্ষে মিশিয়ে ফেলেছিলাম, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। তোমরা এইভাবে একসাথেও মিশিয়ে রাখতে পারো বা আলাদা করেও রাখতে পারো। এবার এই কালো সর্ষেটা আমি যতটা এখানে হলুদ সর্ষে নিয়েছি তার হাফ 2 চামচ আমি যদি সাদা সর্ষে নিই তাহলে 1 চামচ আমি কালো সর্ষে মিশিয়েছি। তোমরা এইভাবে মিশিয়েও রাখতে পারো বা আলাদাও করে রাখতে পারো। বন্ধুরা এখানে যেহেতু সাদা সর্ষে ও কালো সর্ষেটা একসাথে মিশিয়ে নিয়েছি, তাই এই জায়গায় আমি 3 চামচ সর্ষে নিলাম। তার মানে এখানে 2 চামচ সাদা সর্ষে পড়বে আর 1 চামচ কিন্তু কালো সর্ষেটা পড়বে। এবার অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে, কিন্তু এইভাবে বাটলে একটুও তেতো লাগবে না। এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো। এখানে সামান্য হলুদ দিলাম, সাথে অল্প আমি লবণ নিয়ে নিলাম। এখন আমি জল দেবো না, জল ছাড়া প্রথমে শুকনো বেটে নেব। আর শুকনো বেটে নিলে সর্ষেটা কিন্তু একদম মিহি বাটা হয়ে যাবে। বাটার মধ্যে অল্প জল লেগে আছে, তাতেই দেখো সর্ষেগুলো কিন্তু হালকা হালকা দানা হয়ে যাচ্ছে। এবার আমি সর্ষেটা একদম মিহি করে বেটে নিচ্ছি। সর্ষেটা বেটে নিয়েছি। এবার এর সাথে আমি 2 কোয়া আদা নিয়ে নিলাম আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে বেটে নেবে। সর্ষে, আদা ও লঙ্কা আমি একসাথে বেটে নেব। এখন আমি সামান্য জল দেবো, জল ছাড়া কিন্তু বাটা যাবে না। বন্ধুরা এখানে সর্ষেটা বাটা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এখন এই সর্ষের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম। এই সর্ষেটা কিন্তু আমি এইভাবে নেব না, জলের সাথে সর্ষেটা ভালো করে আগে মিশিয়ে নিলাম। এখন আমি একটা বাটি নিয়েছি আর এখানে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সর্ষেটা আমি ছেঁকে নেব। শুধু সর্ষের জলটা নেব, সর্ষের এই চোখাগুলো কিন্তু আমি নেব না। এবার একটা চামচ দিয়ে এইভাবে পুরো সর্ষের জলটা ভালো করে আমি নিগড়িয়ে নিলাম। ভালো করে সর্ষের জলটা আমি নিগড়িয়ে নিয়েছি। এখানে দেখো সর্ষে শুধু আমি জলটা নিয়েছি কিন্তু। এবার এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম। এই সর্ষে বাটার মধ্যে আলাদা করে কিন্তু আমি আর জল দেবো না। এবার এই জায়গায় আমি হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এর সাথে আমি 1.5 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এবার সব কিছু একসাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে একটা একটা করে মাছ নিয়ে এবার 2 পিঠ এইভাবে আমি উল্টিয়ে নিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এখন আমি ঢাকনিটা দিয়ে ভালো করে আটকিয়ে নেব। এদিকে কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবার আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। জলটা এরকমভাবে দিতে হবে যাতে টিফিন বাটির হাফের নিচে থাকে, আর হাফের উপরে থাকলে কিন্তু টিফিন বাটির ভেতরে চলে যেতে পারে, তখন খেতে একদম ভালো লাগবে না মাছটা। এখন আমি চাপা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এইভাবে রেখে দেবো। বন্ধুরা 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এখানে দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। এবার গরম গরম কিন্তু ধরা যাবে না, তাই আমি একটা সুতির কাপড় নিয়ে নিলাম। এটা দিয়ে আমি বাটিটা নামিয়ে নিচ্ছি। এখন আমি বাটিটা ঠান্ডা করে নেব, কারণ গরম গরম বাটিটা কিন্তু খোলা যাবে না। বন্ধুরা বাটিটা ঠান্ডা করে এবার আমি ঢাকনিটা তুলে নেব। দেখো ঢাকনিটা আমি তুলে নিলাম। ভাপাটা কিন্তু দারুণ হয়েছে। মাছে দেখো কতটা তেল ভেসে উঠেছে। এইভাবে করলে গরম ভাতে দুর্দান্ত লাগবে। 1 পিস মাছ তোমাদের দেয়। মাছটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই একটা মাছের ভাপা দিয়ে গরম ভাতে আর কিছু লাগবে না, কিন্তু এইভাবে একদিন করলে বারবার বলো এইভাবেই করার জন্য। বন্ধুরা তাহলে আজকে আমার এই মাছের ঝোলটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরা কোন জায়গাতে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।